আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটা মলা মাছের শুটকি রেসিপি নিয়ে আসছি। শুটকিটা মাঝখান থেকে কাটতে তারপরে কিন্তু দেখুন আমি একটু ভাজা নেবো। আর যখন সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যাবে, এখানে একটু পানি দিয়া সুন্দর করে পানিটা দিয়া লাড়া দিয়া তারপরে শুটকিটা একটু হালকা সিদ্ধ করে নেবো, নিয়ে কিন্তু তারপরে শুটকিটা ধুয়ে নেবো। এখন শুটকিটা নামাইয়া এখানে বেশি করে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ পাইরা দিয়ে দিছি। দিয়ে কিন্তু এটা যখন একটু হালকা লাল লাল হয়ে আইব, অল্প করে হালকা মরিচা লাল হইব, তখন আমি এখানে মশলা দিয়ে দিব। মশলার জায়গায় আমি কিন্তু দেখুন এখানে আধা চামচ লবণ দিছি, আর 1 চামচ আমি এখানে আদা রসুন বাটা, আর 1.5 চামচ আমি রসুন বাটা দিছি। রসুন বাটাটা একটু শুটকির ভিতরে বেশি দিতে হয় এই জন্য। আর এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, ছোটো চামচে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে কিন্তু শুটকিটার ভিতরে একটু পানি দিয়ে আমি শুটকিটা সহকারে মশলার সাথে দিয়ে দিছি। দিয়ে ভালো করে একটু কষামো যাতে শুটকিটাও নরম হয়ে যায়। তো আমার তো লাগছে আর একটু পানি লাগবে শুটকিটা কষাইতে, এই জন্য কিন্তু দেখুন আমি এখানে আর একটু পানিও দিব। দিয়ে সুন্দর করে শুটকিটা কষায় নেব। আর এই শুটকিটা ভালো মতন কষায় যখন তেল তেল উঠে যাব, আমি এখানে শুধু দেখে 2টা আলু দিয়ে দিব। তো 2টা আলু দিয়ে এখন আমি আজকে আলু দিয়ে শুটকিটা রান্না করবো, এই জন্য 2টা চিকন চিকন করে আলু কাটতে তারপরে কিন্তু দেখুন মশলার সাথে ভালো করে মিলাই দিয়ে দিছি। দিয়ে কিন্তু এখন ডাইকা শুটকিটা রান্না করবো। তা আমার এই মিনি মাছের শুটকির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন। আর এইভাবে একবার হলে শুটকি রান্না করে খেয়ে দেখেন, আলু দিয়ে অনেক মজা লাগে। তো আমি দেখুন আলুটা যখন সুন্দর করে কিন্তু একটু হালকা যখন মশলাটা লগে কষে গেছে, আমি অল্প করে আরেকটু পানি দিলাম। এটি পুরান আলু, এই জন্য একটু সিদ্ধ হতে সময় লাগে। তো আমি কিন্তু দেখুন কষাইয়া তারপরে আরেকটু পানি দিয়ে দিছি। তো এই পানিটাই কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যাব, শুটকিটাও রান্না হয়ে যাবে। আমি কিন্তু মাখা মাখা করে শুটকিটা উঠে এলাম। তো দেখুন এদিকে কিন্তু আমার শুটকিটা যখন সুন্দর করে হয়ে আইছে, তখন আমি ডাকনাটা আস্তে করে খুলে দিব এখন। তো এখন দেখুন ডাকনাটা খুললে তারপরে শুটকিটার পানি অর্ধেক শুকিয়ে গেছে। আমি একটু আলু দিয়ে আধা ভাঙ্গা করে দেবো। আপনার কাছে টমাটো থাকলে দিন, আমার কাছে ছিল না এই জন্য দিই নাই। কিন্তু একটা ছোটো টমাটো দিলে শুটকিটা খাইতে আরও মজা লাগতো, আর ধনিয়া পাতা। তো আমার কাছে ধনিয়া পাতা ছিল না, আমি এখানে অল্প করে একটু জিরার ফাঁকি দিব। তো দেখুন আলুটা সুন্দর করে ভাঙ্গে একটু আঠা আঠা করে যখন হয়ে গেছে তখন আমি শুটকিটা উঠামো। তো আমি এখানে কিন্তু একটু জিরার ফাঁকি দিয়ে দেবো দেখুন। তো জিরার ফাঁকিটা দিয়া তারপরে কিন্তু সুন্দর করে আবার একটু তরকারিটা লাড়া দিব ভালো করে। তো এইভাবে তরকারিটা হালকা মাখা মাখা জল থাকতে নামাইলে কিন্তু শুটকিটা খাইতে মজা লাগে। যখন উপরে তেল তেল উঠতে যাব তখনই কিন্তু শুটকিটা নামাই দেবো। তো এইভাবে করে দেখুন শুটকিটা আমার কিন্তু সুন্দরভাবে রান্নাটা হয়ে আইছে। এখন দেখুন আমি শুটকিটা কিন্তু একটু ঝোলটা আরেকটু শুকানো পর্যন্ত আমি চুলার মধ্যে রাখছি। শুটকিটা যখন চুলার থেকে হয়ে যাবে এখন নামাই দেবো।